আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো সবাই জানি যে রমজান মাস শুধু রোজা রাখার মাস না, তাই না? এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক জার্নির মতো। আর এই পুরো মাসটা কিন্তু একটা বিশেষ কাঠামোতে সাজানো। তো চলুন, আজ আমরা রমজানের এই ৩টা আধ্যাত্মিক পর্যায় নিয়ে একটু ভালোভাবে জানি। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, কেন এই পবিত্র মাসটাকে ৩টা আলাদা ভাগে ভাগ করা হলো? মানে একটানা ৩০ দিন রোজা রাখলেই তো হতো, তাই না? এর পেছনে কিন্তু একটা গভীর আধ্যাত্মিক কারণ আছে, যা আমাদের এই যাত্রাকে আরও অনেক বেশি অর্থবহ করে তোলে। রমজানকে যদি আমরা শুধু একটা মাস হিসাবে না দেখি, বরং একটা পরিকল্পিত আধ্যাত্মিক যাত্রা হিসেবে ভাবি, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এই যাত্রাটা আসলে আমাদেরকে ধাপে ধাপে পরিশুদ্ধ করে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আর প্রত্যেকটা পর্বের কিন্তু নিজস্ব লক্ষ্য আর তাৎপর্য আছে। তো এই আধ্যাত্মিক যাত্রার ৩টা পর্যায়ে কি কি? প্রথমটা হলো রেহমাত, মানে করুণা। তারপর আসে মাগফিরাত, অর্থাৎ ক্ষমা। আর একদম শেষে হলো নেজাত, মানে মুক্তি। প্রত্যেকটা পর্যায়ে ১০ দিন করে চলে, আর প্রতিটারই আছে নিজস্ব ফোকাস আর ফজিলত। চলুন তাহলে এই যাত্রাটা শুরু করা যাক। আমাদের এই জার্নির শুরুটাই হচ্ছে প্রথম পর্যায় দিয়ে, যেটাকে বলা হয় রহমতের দশক বা করুণার দশক। এই সময়টা কিন্তু আল্লাহর রহমত বা করুণা লাভ করার জন্য খুবই স্পেশাল। এই যে রহমত শব্দটার এর মানে হলো করুণা বা দয়া। এই ১০ দিনে আমাদের প্রধান কাজই হলো আল্লাহর অসীম করুণাটা ফিল করা এবং সেটা পাওয়ার জন্য নিজেদের মনকে পুরোপুরি খুলে দেওয়া। এটাই কিন্তু পুরো মাসের জন্য একটা আধ্যাত্মিক টোন সেট করে দেয়। আর এই রহমতের সময়টা হলো রমজানের একদম প্রথম ১০ দিন। বলা হয় এই দিনগুলোতে আল্লাহর রহমত দুনিয়াতে ঝর্ণার মতো বর্ষিত হতে থাকে। তাহলে এই ১০ দিনে আমাদের মূল ফোকাসটা কি থাকবে? প্রথমত, আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞ হওয়া। দ্বিতীয়ত, আমাদের চারপাশের মানুষের প্রতি একটু বেশি দয়াবান হওয়া। আর সবশেষে নিজের মনটাকে এমনভাবে তৈরি করা যেন আমরা আল্লাহর করুণা গ্রহণ করতে পারি। আর এটাই কিন্তু পরের ধাপগুলোর জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, রহমতের দশক তো শেষ হলো। এরপর আমরা ঢুকে পড়ছি আমাদের যাত্রার দ্বিতীয় পর্বে। এইখানে ফোকাসটা একটু বদলে যায়। এখন করুণা লাভ করার পাশাপাশি আমাদের মনোযোগটা চলে যায় সক্রিয়ভাবে ক্ষমা চাওয়ার দিকে। আমাদের জার্নির ম্যাপটা যদি দেখেন, আমরা এখন ঠিক মাঝখানে আছি, মাগফিরাত বা ক্ষমার পর্যায়ে। এটা কিন্তু যাত্রার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এখানেই আত্মশুদ্ধির আসল কাজটা শুরু হয়। মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা। এই সময়টা হলো একদম নিজের ভেতরে ডুব দেওয়ার, নিজের ভুলগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার, মন থেকে অনুতপ্ত হওয়ার আর আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। রমজানের মাঝখানের ১০ দিন, মানে ১১ থেকে ২০ রমজান পর্যন্ত সময়টাই হলো ক্ষমা প্রার্থনার এই গুরুত্বপূর্ণ পর্যায়। এই দশকে আমাদের প্রধান কাজগুলো হলো একদম মন থেকে তওবা করা, নিজেদের কাজকর্ম নিয়ে একটু ভাবা আর জেনে বা না জানে করা ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া। এই পুরো চেষ্টার মাধ্যমেই আমরা আমাদের আত্মাকে পাপ থেকে পাক করার চেষ্টা করি। এইবার আমরা চলে আসছি রমজানের একদম শেষ এবং সবচেয়ে ইন্টেন্স আধ্যাত্মিক পর্যায়ে। এটা হলো নাজাত বা মুক্তির দশক। দেখুন, আমাদের যাত্রার একদম শেষ ধাপে আমরা পৌঁছে গেছি। এটাই হলো নাজাত বা মুক্তি। প্রথম ২ দশকের সাধনার পর এটাই আমাদের ফাইনাল গোল অর্জনের সময়। নাজাত শব্দটার মানে হল মুক্তি বা পরিত্রাণ। তো এই শেষ দশকের আসল লক্ষ্য হল জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া এবং আধ্যাত্মিক স্বাধীনতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো। আর ঠিক এই কারণেই রমজানের শেষ ১০টা দিনকে সবচেয়ে পাওয়ারফুল বলে মনে করা হয়। এই আধ্যাত্মিক যাত্রার ক্লাইম্যাক্সটাই হল মাসের এই শেষ ১০ দিন। এই সময়ে ইবাদতের গভীরতা আর তীব্রতা দুটোই কয়েক গুণ বেড়ে যায়। আর এই শেষ দশকের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই মহামান্বিত রাত, লাইলাতুল কাদর। সেই রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এই ১০টা রাতের মধ্যেই কোনো একটা রাতে এই রাতটাকে পাওয়ার জন্য মুমিনরা অধীর আগ্রহে ইবাদত করেন। আচ্ছা, তো পুরো ৩০ দিনের এই আধ্যাত্মিক জার্নিটা তো আমরা দেখলাম। চলুন এবার এক নজরে পুরোটার একটা সারসংক্ষেপ দেখে নিই, যেটা আমাদের ৩টা পর্যায়কে একসাথে বুঝতে সাহায্য করবে। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তাই না?
প্রথম দশকে আমরা আল্লাহর রহমত খুঁজছি, দ্বিতীয় দশকে ভুলের জন্য মাগফিরাত বা ক্ষমা চাইছি, আর শেষ দশকে জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি কামনা করছি। এটা আসলে একটা পরিপূর্ণ আধ্যাত্মিক জার্নি, ধাপে ধাপে এগিয়ে যাওয়ার মতো। একটা বিখ্যাত হাদিস কিন্তু এই পুরো যাত্রার সারমর্মটাকে খুব সুন্দরভাবে এক লাইনে বলে দিয়েছে। রমজানের শুরুটা রহমত, এর মধ্যভাগ মাগফিরাত এবং শেষটা হল জাহান্নামের আগুন থেকে মুক্তি। এটাই আসলে রমজানের আধ্যাত্মিক পথের মূল কথা। এই ৩০ দিনের গভীর আধ্যাত্মিক যাত্রার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রমজানে আমরা যে আধ্যাত্মিক উন্নতি বা পরিবর্তনটা অর্জন করি, সেটা বছরের বাকি সময়টায় কিভাবে ধরে রাখা যেতে পারে? এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় ভাবনার বিষয়।